পাহাড়ি মানুষে এমন কোনো জিনিস ডরায় না, না ব্যাঙ না হাঁস। সকালে ঘুম থেকে উঠিয়ে আমার আগে হইছে মুরুগ আঁশ বাকরা, তারপরে এমন একটা জিনিস হইছে পারছে নিজের বাড়িতে তাকিয়ে এরকম মুরুগ আঁশ ফালা কত ভাল লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া সবাই দোয়া আমিও ভালো আছি। সবাই কমেন্ট করবা সবাই কি লাগান আছো। আর আমি গাইস অনেক বেশি ভিডিও দেখলাম আসামের মাঝে এত পরিমাণে পানি হয়েছে, মানে বন্যা ইয়া সবকিছু ডুবি যায়। ঠিকতে সত্যি নিয়ে আমি নিজে জানি না। তো গাইস কিতা কর্ম, সকালে ঘুম থেকে উঠিয়া আগে আমার আশমুরগুলো ছাড়া লাগে, নিজে আগে নাস্তা না করিয়া আশমুরগুর নাস্তা বানানি লাগে। আসলে প্রথমে যখন বাড়া দিয়ে আসলাম তখন কিছু কাজ আসলো না, শুধু সংসার কাজ আসলো, রান্দিতাম আর খাইতাম। আর এখন ওখানে আওয়ার পরে এত পরিমাণে আমার কাজ বাড়ি গেছে। একটা রুম, আগে 2টা রুম আসলো, এখন আমার এত বড় রুম, এত আঁশ মুরুগ সব সময় দেখি রাখা লাগে। সবকিছু সেবা যত্ন না করলে কিন্তু তার ডিম পারতো না, তারা ঠিক মতন খানি দেওয়া লাগবে, তারপরে ডিম পারবে। এখনো আমার আশে গেছে ডিম পারে না, 2-3 মাস হয়ে যাবে আঁশগুলো। আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু ঠিকই ডিম পারে লিছে, বেশি দিন হয়েছে না। ওই যে একটা মুরগ কালার সাদা, একটা কিন্তু ঠিক ডিম পারে। যাক, এগুলো ফালার কষ্ট করা, আজকে আমি ডিম খাওয়াইতাম ফারাম, আমার ফারা খুশি লাগে। আসলে নিজের বাড়িতে এরকম আঁশ মুরগ ফালা আলাদা একটা শান্তি। যেহেতু কিছু করো না এখানে, আসলে নিজের বাড়িতেই তোমার শান্তি লাগবে। আমি বুঝি যারা বাড়া বাসা দিতে আছে তারা জানে তারা কতটুকু কষ্ট। মাস শেষ হওয়ার আগে ঘর ভাড়া রেডি করা লাগে, অন্যর বাসা তাইকে তুমি এত কিছু করা যাইব না। তারা যেই রকম কইব ওই রকম তোমার করা লাগবে। আজকে যদি হয় তুমি ওখান থেকে বাড়িয়ে যাও, তার বাসাটা খালি করে দাও, তাহলে তুমি আজকের ভিতরে তুমি বাসাটা খালি করা লাগবে। আসলে চায় না বাড়া বাসা দিতে, তো যারা না পারিয়া থাকে, যারা ফ্যামিলির সমস্যা, যারা বাড়ি নাই, যারা এখনো আমার নিজের কাছে মনে হয় কিতা আমি এগুলো স্বপ্ন দেখি, আমার কিতা নিজের বাড়ি আসেনি। আসলে আমি বিশ্বাস করতাম পারি না, কেনে জানি না। মুরুগরে খাওয়াইতে হঠাৎ করে একটা পার্সেল আইছে। তো পার্সেলের মাঝে কিতা আমি নিজেও জানি না। তো আমি এখন খুলিয়া দেখবো একটার মাঝে কিতা আছে। এর ভিতরে গাইস সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হইতে না এত পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টি দেয়। যাক আলহামদুলিল্লাহ, এত গরম দিনের মাঝে থাকা যায় না। চীনের গরম মনে হয় কিতা মাথার মাঝে আইছে, মানে এত পরিমাণে গরম। আমি পাহাড়ি মানুষের লাগে চিল্লাইলাম যে তোমার চুলগুলা খাটো চুলে সুন্দর লাগে, কিন্তু আমার কথা মানতে রাজি হয়েছে না। হঠাৎ করে আমার এত পরিমাণে রাগ উঠছে, আমি তাইনের বিজাইলি এত মনতে কইরাম যে তুমি চুলগুলা ফালাও, তুমি লম্বা চুল রাখিও না, তারপরেও লম্বা চুল রাখতা। আর আমি তাইনের বৃষ্টির মাঝে বিজাইলিছি। আর তো তাই সারাদিনের গরমে ঠান্ডা পানি পাইছে, আর এত পরিমাণে গোসল করা। আর এই দেখো কি অবস্থা বাচ্চাদের মতো। মাঝে কি তা করেন, আমি নিজেও দেখিয়া তাইনরে পাগল হই। সত্যি যে একটা ওখানে হয়েছে রামবুটার গাছগুলো দেখলাম, আখতা ধরে দেখি এত বড় একটা গাড়ু ভেঙাইছে, মানে এত পরিমাণে ফালাফালি করে। এগুলো তো তাদের ধরবা, তার কাছে এগুলো কিছু মনে হয় না। এমন দুনিয়ায় কিছু না ধরতে পারেন, সাপ যুগ ব্যাং সব তা পারেন গাইছে। আমি এত কিছু ডরাই, কিন্তু পাহাড়ি মানুষের কিছু ডরাই না। আমার সাহস নাই, আমি এত পরিমাণে দুর্বল। ব্যাং দেখলে, টিকটিকি দেখলে, তেল ছুড়া দেখলে ডরা। আরে দেখছো নি গাইস, এইগুলো ব্যাং সবাই ধরতে পারে না, এগুলা বেশি ফালাফালি করে, কিন্তু তাই নেখতিতে ধরিয়ে ফালাই দিছো নেখিটা। কি জাত মানুষ, কিছু ডরাই না, না যুগ না আফ কিছু ডরাই না। মাঝে নাকি তাই দান রুয়াইতা দেখো স্যার, এই জায়গার মাঝে নাকি দান রুয়াইতা, তাও তাইনোর ফাড়র লাগে। দান হইলে নাকি ফাড়া খাইতে পারবা। আসলে সকাল হইলে আমার আসে সব সানিয়া এখানো করে দিব। সারাটা দিন যা তাইনোর ফাগলামি দেখি। আর রুমের মাঝে আইয়া দেখি আমার রুমটা আসলে আমার কাছে ভাল লাগে না, কারণ রুমটা সুন্দর হয়েছে তোমার বিছনা চাদর দিয়ে। আমার চাদরটা 1 বছর হয়ে গেছে, এত পরে সে পুরানো হয়ে গেছে, তো চাদর চেঞ্জ করতাম আর ভাল লাগে না। এত সুন্দর একটা বিছনা চাদর, মানে কি হইতাম এত সুন্দর, আমার এত পরিমাণে ভাল লাগছে কালারটা, আর এত সুন্দর ডিজাইন গাইস, বিশ্বাস করনি আমার এত পরিমাণে এখানে যেন ভাল লাগছে। আমি জানি আমার মতো অনেক মেয়েরা বিছনা চাদর পছন্দ করে, কারণ গাইস রুমটা হইছে তোমার সুন্দর করতে হইলে 1 নাম্বার হইছে বিছনা চাদর লাগে। বিছনা চাদর না হইলে কিন্তু রুমটা সুন্দরই লাগে। যেহেতুই তুমি গুছাও না এখানে রুম, তোমার রুমটা এলোমেলো লাগবে, শুধু একটা বিছনা চাদর লাগে। আমার এই চাদরটা অনেক পুরানো হয়ে গেছে, রুমটা কোনো সুন্দরও লাগে। তো এখন দেখতে পারবা যখন আমি বিছাইলিম আমার রুমটা পুরা চেঞ্জ হয়ে যাব। প্রথমে আমি এরকম বিছাইছি, পরে দেখি না এটা এরকম না, উল্টা বিছাইলিছি। তারপরে আমি আবার এটা বাটিয়াল করলাম, কারণ আমি প্রথমে এইটা খেয়াল করছি না কিরকম বিছাইলাম। ভিডিওর মাঝে যে এরকম বিছনা চাদরটা দেখা যায়, বাস্তবে এর থেকে আরো বেশি সুন্দর। আমার এত ভাল লাগছে, বিশ্বাস করবানি, এত সুন্দর একটা বিছনা চাদর। এটার এত সুন্দর, মানে কি তা হইতাম, এটার সাথে বালিশের কভার আছে, এরপরে তোমার কুল বালিশও আছে, কিন্তু আমার তো কুল বালিশ নাই, তার লাগে আমি কুল বালিশ আর লাগাইছি না, শুধু বালিশের কভার লাগাইছি আর বিছনা চাদরটা বিছাইছি।
গাইস বিশেষ করে একটা এত বালা কোয়ালিটি, এত বালা মানে যেরকম ইচ্ছা এরকম, মানে কোন সময় আমার মনে হয় না একটা থেকে রং উঠবো বা নষ্ট হইব। আমার তো মানে এত ভালো লাগছে, আমি যদি আর বিছনা চাদর কিনি তাহলে এই পেজ থেকেই কিনবো। মায়ের দোয়া গাইস, এত সুন্দর চাদর। আমার মতন যদি আপনারা এত সুন্দর সুন্দর বিছনা চাদর কিনতে চাও সবাই রুম গুলো সাজানোর লাগি, তাহলে আপনারা আমি একটা কথা কইমু, মায়ের দোয়া পেজে গিয়ে অর্ডার দিবা, কারণ তারা এখানে এত সুন্দর বিছনা চাদর এত পরিমাণে ভালো। আমি নিজে কিনিয়া বুঝতাম পারছি যে না, একটা বিছনা চাদর অনেক বড় আছে, সুন্দর আছে, কালার ঠিক আছে। মানে আমি বিছনা চাদর অনেকগুলো অনেক পেজ থেকে আনছি, কিন্তু আনার পরে দেখা গেছে এগুলা ভালো না। তো আমি আপনারা একটা কথা কইমু, আপনারা চাইলে মায়ের দোয়া পেজে গিয়া অর্ডার দিতে পারবা। আর তার পেজের মাঝে শুধু বিছনা চাদর না, অনেক জিনিস আছে, আপনার ইচ্ছা মতন অর্ডার দিতে পারবা, যেরকম চাইবা তারা এরকম দিব। এই বিছনা চাদর পাইয়া আমি এত পরিমাণে খুশি হয়েছি, এত পরিমাণে আমার ভাল লাগছে চাদর।